আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাইক্রোসফট এক্সেল এর 8 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এর সিরিয়াল নাম্বার লিখতে হয় এবং সপ্তাহের নাম লিখতে হয় এবং মাসের নাম লিখতে হয়। আমরা এগুলি কিন্তু এক্সেল এর ফর্মুলা দিয়ে শিখব যে কিভাবে একটি সপ্তাহের নাম লিখলে 7 দিনের সপ্তাহের নাম লিখতে পারে অটো স্বয়ংক্রিয়ভাবে, এবং কিভাবে একটি মাসের নাম লিখলে 12টি মাসের নাম লিখতে পারবো অটো স্বয়ংক্রিয়ভাবে। এবং সিরিয়ালের কথা বলি, যদি আমরা সিরিয়াল নাম্বার লিখতে চাই কোনো ডকুমেন্টে, দেখা গেল আমার 1 থেকে 1000 সিরিয়ালের প্রয়োজন। এখন ম্যানুয়ালি কিন্তু আমাদের পক্ষে লেখা সম্ভব না। এটি আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে তার স্বয়ংক্রিয় অ্যানালাইসিসের মাধ্যমে আমরা লিখতে পারি, আজকে আমরা সেটি শিখব। এবং আমরা যদি বেজোড় সংখ্যা অর্থাৎ 1-এর পর 3, 3-এর পর 5 এভাবেও যদি সিরিয়ালগুলি লিখতে চাই, তাহলে এই সিরিয়ালগুলি আমরা কিভাবে লিখব, আজকে আমরা এটাই শিখব আজকের ভিডিওতে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে চলুন এবার কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আজকে আমরা শিখব কিভাবে এক্সেল অ্যানালাইসিসের মাধ্যমে অটো সক্রিয়ভাবে সিরিয়াল নাম্বার, মান্থ, মাসের নাম, উইক ডে অর্থাৎ সপ্তাহের দিন লিখতে পারি। আমরা যদি কোনো ডকুমেন্ট লিখতে যাই, দেখা গেল যে আমার 1000 সিরিয়ালের প্রয়োজন। 1000 সিরিয়াল কিন্তু আমরা ম্যানুয়ালি লিখতে পারবো না বা অনেক সময় সাপেক্ষ। এই জন্য আমরা কিভাবে এক্সেল এর সাহায্যে লিখবো, আজকের ভিডিওতে আমি এটা দেখাচ্ছি। মনে করেন আমি 1 লিখলাম, পরে সেলে 2 লিখলাম। এখন আমরা যদি এটিকে যত সংখ্যা পর্যন্ত লিখতে চাই, এখানে আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন মাউসে একটি প্লাস চিহ্ন আসছে, মোটা করে বোল্ড করে, ভিতরে সাদা, চারপাশে ব্ল্যাক। এটাকে করার পর এই যে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা পয়েন্ট আছে। পয়েন্টের জায়গায় যদি এখানে আমরা নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন শুধু প্লাস চিহ্নের মতো আসছে। তাহলে যদি আমরা নিচে ড্রাগ করি, তাহলে দেখতে পাবেন আমরা অটোমেটিকলি কিন্তু সিরিয়াল নাম্বারগুলি পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 52 রো পর্যন্ত আমি আসছি। 52 রো পর্যন্ত কিন্তু সিরিয়াল নাম্বার আমরা পেয়ে গেছি। এখন আপনার যদি 1000 সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয়, আপনি এভাবে লিখতে পারবেন 1000 সিরিয়াল নাম্বার। এখন আপনি চাচ্ছেন এই সিরিয়াল নাম্বারগুলি এই দিক দিয়ে লিখবেন, অর্থাৎ কলাম অনুযায়ী না লিখে রো অনুযায়ী লিখবেন। তাহলে আপনি এখানে আবার সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে 2 দিচ্ছি, 2 দিলাম। তারপর এই দুটোকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি এদিক থেকে প্লাস চিহ্নটা আসার পর যদি টান দিই, দেখতে পাবেন যে লেখা হয়ে গেছে। দেখেন এখানে 29 কলাম পর্যন্ত এখানে সিরিয়াল নাম্বারটি আমরা লিখতে পেরেছি। আমি প্রথমে নিয়ে আসি। আপনার যেখানেই প্রয়োজন, যেভাবে সিরিয়াল নাম্বারগুলি প্রয়োজন, আপনি সেভাবে নিতে পারবেন। এখন আপনার যদি প্রয়োজন হয় যে আমি এখানে সিরিয়াল নাম্বার 2-এর পরে 4 লিখব, দেখবেন এখানে অটোমেটিক 4 হবে। এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি নিচে ক্লিক করব। প্রথমে 2টা সিলেক্ট করলাম, তারপর টান দিলাম নিচের দিকে। দেখতে পাচ্ছেন জোড় সংখ্যার কিন্তু সিরিয়াল নাম্বারগুলি চলে আসছে। আপনি যদি বেজোড় সংখ্যার সিরিয়াল নাম্বার লিখতে চান, এখানে 3-এর পর 5 দিলাম। তারপরে দুটোকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। তারপর নিচে ড্রাগ করে টান মারছি। দেখতে পাচ্ছেন বেজোড় সংখ্যার সিরিয়াল নাম্বারগুলি অটোমেটিক হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এদিকে রয়ের সাইডেও লিখতে পারবেন। এখন আমরা দেখব মান্থ অর্থাৎ মাসের নাম কিভাবে লিখব। আমরা শুধু যদি জানুয়ারি মাস লিখি, তাহলে পুরো 12 মাসের নাম লেখা হয়ে যাবে। আমি জানুয়ারি লিখতেছি, JANUARY, জানুয়ারি।
জানুয়ারি লেখার পর আমরা এটাকে সিলেক্ট করে নেব। এই যে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে প্লাস চিহ্ন আসলে নিচে ড্রাগ করব আমি। এই যে দেখতে পাচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 12 মাসের নাম অটো লেখা হয়ে গেছে এবং আবার পুনরায় জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। আপনারা যদি এই পাশে লিখতে চান রয়ের দিকে তাও লিখতে পারবেন। এটাকে সিলেক্ট করে নেবেন, প্রথমে সিলেক্ট করে নেওয়ার পর এখানে চাপ দিবেন, তারপর এদিকে টান দিবেন, দেখতে পাবেন যে এদিকেও মাসের নামগুলি আপনারা লিখতে পাচ্ছেন। এবারে আমরা লিখতে শিখবো উইকডে অর্থাৎ সপ্তাহের দিন। এই জন্য প্রথমে আমরা স্যাটারডে লিখবো। SATURDAY, স্যাটারডে। স্যাটারডে লেখার পর এটাকে সিলেক্ট করবো। যে মাউসটা যখন প্লাস চিহ্ন আসবে তখন এটাকে সিলেক্ট অবস্থায় হবে, যে সিলেক্ট অবস্থা আছে তারপর এখানে নিব, নিয়ে নিচের দিকে টানবো। দেখতে পাচ্ছেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে অর্থাৎ সপ্তাহে 7 দিন নাম লেখার পর আবার পুনরায় স্যাটারডে থেকে শুরু হয়ে গেছে। এটা আপনার রয়ের দিক থেকেও লিখতে পারবেন। রয়ের দিক থেকে লেখার জন্য এদিকে ক্লিক করুন, প্রথমে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এদিকে টান মারবেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু স্যাটারডে, সানডে লেখা হয়ে গেছে। এখন আপনারা যদি এগুলোকে বর্ডার দিতে চান, এই জন্য প্রথমে এগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আরেকটি বিষয় দেখাচ্ছি, যে বর্ডার দেওয়ার জন্য এখানে আসবেন বটম বর্ডারে, তারপর এখানে দেখতে পাবেন অল বর্ডার, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু বর্ডার হয়ে গেছে। আপনারা যখন টাইপ করবেন তখন কিন্তু এই বর্ডারগুলি দেখাবে, কিন্তু স্বাভাবিকভাবে আপনারা যে ঘরগুলি সেলগুলি দেখতে পাচ্ছেন প্রিন্ট করলে কিন্তু এগুলি দেখাবে না। আপনারা এগুলি আরো কাস্টমাইজ করতে পারবেন সুন্দর করে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজটি ফলো করুন। কথা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়াল ভিডিওতে।